ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখময় হোক। তাদের আপনাদের সকলের সংসার, কর্মজীবন, দাম্পত্য জীবন, কারো শিক্ষার জীবন প্রত্যেকেরই সুন্দর হোক এবং প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে আমার এই প্রার্থনা রইল। আজ মকর সংক্রান্তি। এই উপলক্ষে যে ঘটনা ঘটতে চলেছে তাই নিয়ে আজকের আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরছি। আমি পরিতোষ দে সকলকে শুভকামনা জানাই এবং সকলকে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। আমার ফোন নাম্বার হচ্ছে 8906781462, এই নাম্বারে কথা বলার জন্যে। কারো যদি প্রয়োজন থাকে মনে করেন তাহলে কিন্তু কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটমে প্রেস করবেন যারা আমাকে ভালোবাসেন। যারা ভালোবাসেন না তাদের জন্যে আমার ভালোবাসা রইল। এবারে যে ব্যাপারটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। দেখুন, অর্থের প্রয়োজন আছে সর্বদা, অর্থ ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু এটাও তো ঠিক, সম্মান বিকিয়ে তো অর্থ আমরা কেউ রোজগার করতে পারি না, তাই না? সম্মানটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এই সম্মান, যশ, খ্যাতি এটা জীবনে দরকার আছে। এটা ছাড়া বেঁচে থাকা যায় না। অর্থ না থাকলে, খাবার না থাকলে একবেলা না খেয়েও চলে যাবে। ভাতের জায়গায়, রুটির জায়গায় দুমুঠ মুড়ি খেয়েও চলে যাওয়া যাবে, কিন্তু অপমান বা আপনার যশহানি, সম্মানহানি এগুলো সহ্য করা যায় না। জানি না সত্যি বলছি না ঠিক বলছি, আপনারাই জাজ করবেন। সেই যে যশ, খ্যাতি, সম্মান এসব যে বৃদ্ধি করে, নট অনলি দ্যাট, এই যে প্রতিদিন আমরা স্কোপ পাচ্ছি যে আমাদের গতকালের ভুল বা তার আগের ভুল আজকে যেন সংশোধন করে নিতে পারি, সেই সুযোগ কে করে দেয়? সেই সুযোগ করে দেন একমাত্র সূর্য, যাকে আমরা রবি বলি, গ্রহ হিসাবে রবি ধরি। সেই রবি যদি কারোর জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় না থাকে তাহলে তার জীবনের যে কী গ্লানি, কী লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয়, ঠিক আছে, তার ইয়ত্তা নেই। সে একমাত্র সেই ব্যক্তিই জানে বেচারার যে কী অবস্থা হয়। এটা সবার কাছেই সমান। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে যশ খ্যাতির সঙ্গে, সুনামের সঙ্গে অর্থও রোজগার হয়, পদবৃদ্ধি হয়, জীবনে বেঁচে থাকার স্পৃহা জন্মায়। এবং এই যে রবি, সে হচ্ছে আমাদের পুষ্টিদায়ক। সূর্যের আলো আছে বলে আজকে জগৎ আলোকিত হচ্ছে, গাছপালা প্রত্যেকটির মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে, প্রত্যেকে খাবার খেতে পাচ্ছে। তার রবির প্রয়োজন আমাদের জন্মকুণ্ডলিতেও। এতগুলো বলার কথা এটাই যে শুধু ওই রাশিতে শনি কী করছে, চন্দ্র কোথায় আছে, চন্দ্র সাপেক্ষে যে ব্যাপার গোচর, প্রত্যেকটির দরকার আছে। কিন্তু আর গ্রহগুলোর কি কাজ নেই বলুন? আরও তো গ্রহ, 8টা গ্রহ আছে, তাদেরও তো কাজ আছে। সেই 8টা গ্রহের প্রধান একটা, সবচেয়ে প্রধান যে না থাকলে আর কোনো গ্রহের অস্তিত্বই থাকতো না, বা আমাদের অস্তিত্ব থাকতো না, সেটা হচ্ছে রবি, সূর্য। এই রবি যার জীবনে জন্মকুণ্ডলিতে যে অবস্থায়, ভালো অবস্থায় আছে বা মধ্য অবস্থা আছে বা খারাপ অবস্থায় আছে, তার জীবনটা সেরকমভাবেই চলে। যার রবি খারাপ, সে প্রচুর পরিশ্রম তাকে করতে হবে, তবুও নাম পাবে না। এবং পরিশ্রম অনুযায়ী আপনার
যে রোজগার সেটাও যেমনি হবে না, আর আপনার সাফল্য যেটাকে বলা হয় সেই সাফল্যও আসবে না। দেখা যাবে অনেকে প্রমোশন পাচ্ছে না, বসের সঙ্গে ঝামেলা, ঠিক আছে, এরকম যে ব্যাপারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এর কারণের জন্য হয়। উচ্চস্থ বা উচ্চ পদাধিকারীদের সঙ্গে শুভ সম্পর্ক রবির কারণের জন্য হতে মানে হয়, এটা কিন্তু একটা ব্যাপার। আর অন্যান্য ব্যাপার আছে, কিন্তু এটা একটা প্রধান ব্যাপার। আপনার রবি ভালো থাকলে আপনি চট করে কিন্তু উঠতে থাকবেন। তাহলে এই রবি যখন এই ধনু থেকে মকরে গেল, আচ্ছা যাচ্ছে, চাকরি হচ্ছে মকর সংক্রান্তি দিন আজ। আগামীকাল থেকে অনেক রাশির, ভালো করে শুনবেন, অনেক রাশির, সবার নয়, অনেক রাশির কিন্তু পোয়া বারো, বলতে পারেন জীবনের মোড় ঘুরে যেতে পারে। 30টা দিন চারটিখানি কথা নয়, ছাপ্পড়কে দেয় যে মুহূর্তের মধ্যে দিতে পারে, রবি মুহূর্তের মধ্যে ছাপ্পড়কে দেয় না। আমার বক্তব্য হচ্ছে যে এই রবি এই সময় দিয়ে আপনাদেরকে যে পজিশন করে দিয়ে যাবে, কারণ রবি সরকারি চাকরি দেয়, সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যাপারে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। জীবনে যদি আপনি পিঠ চাপড়ে পান, আপনার নামে যদি একটু ভালো কেউ কথা বলে, আপনার নাম করে, আপনি কি বলবেন করতে হবে না? কারণ ওটা প্রয়োজন আপনার কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, গৃহে, সংসারে, সমাজে। দাদা দিদিরকে যে সম্মান প্রদর্শন করে দেখলেই এটা সকলেই চাই, ভিখারি যে বলুন আর রাজা যে বলুন, সবারই কিন্তু একই ব্যাপার থাকে। এবারে কোন কোন রাশি মানে এই রবির কৃপা পেতে চলেছেন, কারণ রবি দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে মানে চলে গেছে। আর এর ফলে কী হবে, যে এতদিন যে অনেকের কী ছিল, পৌষ মাসে অনেকেই ব্যবসা বাণিজ্য ওপেন করতে পারে না, নতুন করে খুলতে পারে না, নতুন ব্যবসা চালু করা, বা যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের কথাবার্তা বলা, জমি জায়গার কেনার ব্যাপারে, বিক্রির ব্যাপারে, সমস্ত ব্যাপারে কিন্তু আটকে ছিল। আর এখন গতি গতি গতি, ঠিক আছে, তাহলে লাভ হবে কি না বলুন? এই যখনই গতি হবে, অর্থাৎ আপনার সমস্যার সমাধানের জন্যে জায়গা ওপেন হবে, তখনই তো আপনার লাভ। তবে আপনার লাভ হতে পারে, আরেকজনের নাও হতে পারে, কারণ আমি তো জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি মাত্র গোচর বিচার করছি। মেষ রাশির 12টা রাশির মধ্যে বলে যাব। মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি হচ্ছে রবি, সে বসে আছে দশমে। তাহলে পঞ্চমপতি হিসাবে রবি সে দশমে বসে আছে, তাহলে কি হচ্ছে, রবি 5 এবং 10কে কানেক্ট করেছে। তাহলে এখানে যে সংক্রান্ত শিক্ষা, সেই সংক্রান্ত ব্যাপারে কর্ম পাওয়ার একটা যোগ থাকতে পারে। এবং এছাড়াও রবি মকরে যাওয়া মানে এই কর্ম জায়গায় যাওয়া মানেই কিন্তু সরকার রিলেটেড কোনো কাজ হওয়া। ক্লিয়ার? তাহলে এখানে যারা যারা এই পজিশনে নিজেদেরকে নিয়ে যেতে পেরেছেন, সব মেষ রাশি তো আর পাবে না। কেউ ব্যবসা করে, কেউ নানারকম কোনো কিছু করে, কেউ সাধু হয়ে গেছে, কেউ নানা রকম কাজে অন্যভাবে নিযুক্ত আছে, কেউ সেবা কাজে নিযুক্ত আছে। তো এরকম ব্যাপার যে সরকার রিলেটেড বা সরকারের সঙ্গে কোনো কাজ বা কর্ম হওয়ার সম্ভাবনা আছে। বুঝে গেলাম। এবারে বৃষরাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে চতুর্থপতি দশমে, তাহলে চতুর্থপতি যদি এই আপনার নবমে হয় ভাগ্যভাবে, তাহলে সেটা অনেক শুভ। গৃহে শুভভাব এবং ভাগ্যভাবেও রবি কিন্তু শুভ ফল প্রদান করবে। শুক্রের সঙ্গে রবির বনিবনা নেই। আর বিচার যখন করছি লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে, সেই হিসাবে রবি যখন এখানে ভাগ্যভাবে বসে আছে, তাহলে ভাগ্যের উন্নতি কিন্তু কিছু না কিছু দেবেই। ঠিক আছে, কতটা দেবে এটাও তো একটা ব্যাপার।
সবাই কি সমান পাবে তা না। ব্যাপারটা হচ্ছে যে এগুলো ডিগ্রি মিনিটের ওপরে ডিপেন্ড করে। 1, 2 নম্বর কোন নক্ষত্রে বসে আছে, 3 নম্বর সে যেখান থেকে দেখা হচ্ছে সেখানে ওই যে গ্রহ আপনার রবি আছে সেই রবিটা কোথায় বসে আছে, দশমভাবে কে আছে, ভাগ্যভাবে কে আছে। এই ভাগ্যের জায়গাতে ভাগ্যাধিপতি দশমে বসে আছে, ভাগ্যে রবি বসে আছে, তাহলে এই জায়গাটার কানেকশন হওয়ার একটা যোগ আছে। হোক বিরুদ্ধ গ্রহ, কিছু দেবে না, এটা হয়। কি হবে, শনির সঙ্গে রবির সম্পর্ক ভালো না, রবির সঙ্গে শুক্রেরও ভালো না সম্পর্ক। ওরা দশমে বসে আছে, দশমের ফল দশমে দেবে। এবার নবমপতি ভাগ্যাধিপতি দশমে বসে আছে, সেদিক থেকে যেমন প্রফিট, আবার চতুর্থপতি আপনার নবমে বসে আছে, সেটার প্রফিট। ক্লিয়ার। ভাগ্যাধিপতি শনি দশমে বসে কর্মস্থানে, আবার ভাগ্যস্থানে রবি বসে আছে, তাহলে রিলেটেড একটা কোনো আসবেই, যেখানে সরকার রিলেটেড কোনো ব্যাপারে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে, যে কোনো সোর্স নিয়ে। মিথুন রাশির হচ্ছে তৃতীয়পতি রবি, তৃতীয় থাকা শুভ, কিন্তু তৃতীয়পতি রবি এখানে চলে গেছে অষ্টমে, তাহলে মিথুনের জন্যে রবির ফল ভালো হবে না। বোঝা গেল, মিথুনের জন্য রবির ফল ভালো হবে না, সেক্ষেত্রে তার কিছু এখান থেকে পাওনা নেই। সিংহ রাশিতেই রাশির অধিপতি রবি, সে এখান থেকে ষষ্ঠে বসে আছে। ষষ্ঠ জায়গাটা কি, কিসের জায়গা, প্রতিষ্ঠার জায়গা। সেই প্রতিষ্ঠার জায়গা এখানে কিন্তু রবি প্রতিষ্ঠা দেওয়ার জন্যে চিন্তাভাবনা করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার শুক্রর যে জায়গা, দশম জায়গা বৃষ রাশি, সেই জায়গাটার অধিপতি এখানে সপ্তমে বসে আছে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার কোনো না কোনোভাবে আপনার জন্যে শুভ হবে। কারণ দশম জায়গাটা বৃহস্পতি বসে আছে, সে কোনপতি, সে হচ্ছে গিয়ে অষ্টমপতি, আর এদিকে হচ্ছে পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি অষ্টমপতি হিসাবে মারক, সে বসে আছে কোথায়, দশমভাবে। খুব বেশি সাপোর্ট দিতে পারবে না, কিন্তু যাদের দেবে, যারা পাবে, যাদের ভালো আছে, গ্রহগুলো যাদের জন্মকুণ্ডলিতে ভালো আছে, সেই গ্রহর সাপেক্ষে, মহাদশার সাপেক্ষে এখানের মিলিয়ে আপনাদের কিন্তু যার যার ভালো হবার তার হবেই। যার হবার নয় মানে জন্মকুণ্ডলী বলছে না, তার ক্ষেত্রে অসুবিধা আছে। এবারে আপনার কন্যা দ্বাদশপতি, সে পঞ্চমে, দ্বাদশপতি পঞ্চমে, এখানে তার লাভের জায়গা সেরকম ধরনের কিছু নেই, কারণ পঞ্চমে প্রেমের জায়গাতে কিছু নেই। পঞ্চমে থাকা মানে একটা জিনিস হতে পারে কন্যার, যে সন্তানের উন্নতি হতে পারে, ঠিক আছে, শিক্ষায় উন্নতি হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে, এছাড়া আর কোনো লাভের ব্যাপার নেই। চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের একাদশপতি তৃতীয় বসে, তৃতীয় একাদশ, ঠিক আছে, তাহলে তৃতীয় একাদশ হলে এখানে কিন্তু শুক্র মানে যে ঘর তুলা রাশি, সেই রাশির জাতক জাতিকারা কিছু শুভ ফল পাবেই পাবে। কারণ রবি তৃতীয় কী করে, একা চলতে শেখায়। রবি তৃতীয় কী করে, একা মানে নিজের জয় করা শেখায় বা করায়, এই ব্যাপারগুলোতে সে লাভবান হবে। বৃশ্চিক রাশিতে রবি হচ্ছে দশমপতি হিসেবে তৃতীয় বসে আছে, ঠিক আছে, দশমপতি তৃতীয় বসে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একাদশপতি বুধও দ্বিতীয় বসে আছে। তাহলে এখানে রবি আপনাকে শুভ ফল অবশ্যই করে দেবে, ঠিক আছে, এখানে রবি শুভ ফল আপনাকে অবশ্যই দেবে। রবির কী শুভ ফল পাবেন, কারণ এখানে হচ্ছে গিয়ে আপনার লাভ কিসে, সেটা হচ্ছে যে কর্মের জায়গায়, কর্মাধিপতি রবি তৃতীয় বসে থেকে আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করবে। এর আগে তুলাতে হয়তো বলে গেছি তৃতীয়, তো ওটা ভুল হয়েছে। এবারে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যাধিপতি দ্বিতীয় বসে আছে, তাহলে ধনুরাশির ক্ষেত্রেও বৃহস্পতির ঘর,
রবির সঙ্গে সম্পর্ক ভালো, ঠিক আছে। তাহলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার যোগ আছে, এবং এরা কী করবে, অনেক কিছু জীবনের পাবে, জীবনের মোড় ঘুরে যেতে পারে। বেশ কয়েকটা রাশি, যেমন মেষের হতে পারে, আপনার এই সিংহের হতে পারে, তুলার হতে পারে, আপনার ধনুর হতে পারে, বৃশ্চিকেরও হতে পারে। এদের জীবনের মোড় ঘুরে যাবে এবং জীবনের একটা বদলাও শুরু হবে। আর্থিক দিক থেকে শুভ হবে, কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে শুভ কিন্তু হবে। সেই যোগ কিন্তু ধনুরাশির বর্তমান সময় আছে। লাভ ছাড়বেন না, অর্থাৎ অলসতা করবেন না, সময়কে মূল্য দেবেন, আপনারা গেন করতে পারবেন। মকর রাশির রবি হচ্ছে অষ্টমপতি বসে আছে, এখানে মকরের কিন্তু কোনো লাভের ব্যাপার নেই। বোঝা গেল। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি দ্বাদশে বসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে লাভ দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে লাভ কিন্তু সেইভাবে কুম্ভ রাশিরও দেখাচ্ছে না, দেখাচ্ছে কার, মীন রাশির। মীন রাশির জাতক জাতিকাদের ষষ্ঠপতি সে বসে আছে একাদশে। তাহলে ষষ্ঠপতি একাদশে বসলে প্রতিষ্ঠার জায়গাতে সাফল্য এনে দেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং আপনারা কিন্তু সেই ব্যাপারে যোগাযোগ করুন যারা কিন্তু এই ব্যাপার নিয়ে এগোচ্ছেন কর্মের দিকে, তাদের কিন্তু লাভবান হওয়ার যোগ আছে। প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু সাফল্য আসবে। সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।